নমস্কার, আমি নির্মল বিশ্বাস মুদ্রাচন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আমি আজকে এসেছি, দাদা আপনার নাম? সন্দীপ কুমার মাপুই। সন্দীপ কুমার মাপুর বাড়িতে, তিনি গোঘাটে থাকেন। তার কিছু কয়েন আজকে আমাদের সামনে নিয়ে এসছে। তা আমি সমস্ত কয়েনগুলি একটা একটা করে চেক করে দেখেছি। দাদার কাছে সেরকম কোনো রেয়ার কয়েন আমি পাইনি। রেয়ার কয়েন বলতে আমি ওই নেতাজি সুভাষচন্দ্র পেয়েছি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসও পেয়েছি, কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আমি হায়দ্রাবাদ মিন্ট পাইনি। খুব আশা করে এসেছিলাম অনেক দূর থেকে। যে 1998 সালে যে পয়সাটা দেখুন, এটা কিন্তু রেয়ার হতো যদি এর নিচে স্টার থাকতো। দাদার কাছে অনেক পয়সা দেখলাম, অনেক টাকাও আছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের, এটাও দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তাই তো? এটাও দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। নেতাজি সুভাষচন্দ্রেরও আছে, কিন্তু সেরকম রেয়ার কয়েন আমি পাইনি। তারপরে এই ছোটো কয়েন 1980 পাইনি, 1982 পাইনি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনেক কয়েনগুলো দাদার কাছে আছে। তা যাই হোক, আমি আজকে দাদার কাছ থেকে এই কয়েনগুলো সব কয়েন কটাই নেবো, সবই নিয়ে নেবো। অত দূর থেকে এসেছি, নিশ্চয়ই কিছু কয়েন আপনার কাছ থেকে সব নিয়ে যাবো। কিন্তু কয়েনগুলোর আপনি যেই ধরনের রেট, যেমন কয়েকটা কয়েন আছে 4 টাকা করে আপনি পাবেন, এগুলো 2 টাকাগুলো 4 টাকা করে পাবেন। এই 1 টাকাগুলো আমি 2 টাকা করে আপনাকে দেবো। সমস্ত যা কয়েন আছে আমি দেবো। আর এই 20 টাকা দাদাকে দেবো। বাদ বাকি যা টাকা আছে, যেগুলো আমি সব দেখেছি, এগুলো কমন টাকা। এই টাকাগুলোর অতটা ভ্যালু নেই। দাদা খুব কষ্ট করে এগুলো রেখে দিয়েছে, কিন্তু এগুলোর অতটা ভ্যালু নেই। তো যাই হোক, আপনি কালেকশন কবে থেকে করছেন? বহুদিন, তাও মোটামুটি 2007 স্টার্ট। 2015 বন্ধ হয়েছিল দোকান, তখন থেকেই আমাদেরকে কালেকশন করছেন। এখনো কি কালেকশন করছেন? এখনো যদি করেন, আমি আজকে আপনাকে কতগুলো টিপস দিয়ে যাচ্ছি। সেই টিপস গুলো আপনি একটু মাথায় রাখবেন যে এই পয়সাগুলো আপনাকে কালেক্ট করতে হবে। যেমন 2 টাকার কয়েন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র 1997 থাকবে, ওইটা 1996, সেটা একটা রেয়ার কয়েন। এই কয়েনগুলো আপনি কালেক্ট করুন। তারপরে আপনাকে 5 টাকার কয়েন আছে কিছু, রোটেশন ওয়াইজ কিছু 5 টাকার কয়েন আছে। আপনাকে একটা জিনিস দেখাই, রোটেশন ওয়াইজ কিছু 5 টাকার কয়েন। ধরুন এই যে 5 টাকার কয়েনটা আছে, এটা হচ্ছে ওভার সাইডটা, আর এটা হচ্ছে রিভার সাইড। যদি এই ওভার সাইডটা একটু ঘুরে যায়, মানে এটা নিচে চলে গেল, মানে 5টা উপরে চলে গেল, এই অশোক স্তম্ভটা নিচে চলে আসলো, এর দাম কিন্তু প্রচুর। ওর জন্য আমি এটাও চেক করে দেখলাম যে আপনার সেই রকম কয়েনও একটাও নেই। ঠিক আছে? তো আপনার কাছে এই ধরনের কয়েন, এগুলো আপনি চেক করবেন যে এইরকম কোনো কয়েন এরকম আছে কিনা, ঘুরিয়ে দেখবেন। যদি এইরকম কয়েন হয়, তাহলে সেইগুলো কালেক্ট করে রাখবেন। সেগুলো খুব রেয়ার কয়েন এবং খুব দাম। যাক, আরো কিছু কয়েন দেখলাম। এই যে এই কয়েনটা যদি থাকে, এই কয়েনটা যদি আপনার 1970 সালের হয়, 1970 সালের যদি কয়েন হয়, তাহলে সেটা অনেক দামি কয়েন। এটা হচ্ছে 1976, 1970 সালের কয়েন যদি হয়, সেটা কিন্তু অনেক দাম কয়েন। এটাও মাথার মধ্যে রাখবেন। বাদ বাকি আমার ভিডিওতে দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখবেন, তাতে সমস্ত কয়েনের ডিটেলস দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, আপনার বাড়িতে এসে আমি কোনো রেজিস্ট্রেশন ফি নিয়েছি না, কোনো পয়সা করে দিয়েছি কিছু না। ঠিক আছে, যাক, দাদাকে অনেক ধন্যবাদ। আর আশা করি দাদা এই কয়েনগুলো রেডি করে রাখবে। আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।